দর্শক আর মাত্র 4টি ম্যাচের অপেক্ষায়, এরপরেই জানা যাবে বিপিএল এর এবারের আসরের শিরোপা যাচ্ছে কার ঘরে। লিগ পর্বের জমজমাট লড়াই শেষে শুরু হচ্ছে প্লে অফ। দর্শক, বিপিএল এর ট্রফি দৌড়ে টিকে থাকতে হলে দলগুলোকে এখনই পারফরমেন্সের শীর্ষে থাকতে হবে। প্লে অফের সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দর্শক, প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে, পরাজিত দল আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠার। এদিকে চলমান বিপিএল এর শুরুটা চমক জাগিয়েছিল রংপুর রাইডার্স। দর্শক, টানা 8 ম্যাচ জিতে যেন ধোয়া ছোঁয়ার বাইরে চলে গিয়েছিল রাইডার্সরা। তবে সর্বশেষ 4 ম্যাচে টানা হেরে টেবিলের 3-এ নেমে গ্রুপ পর্ব শেষ করেছে নুরুল হাসান সোহানের দল। আগামীকাল এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দর্শক, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আজ রোববার অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির ক্রিকেটার শেখ মাহাদি বলেন, এখানে সেরা 2-এ থাকতে পারলে ভালো হতো। এখন তো আমাদের চ্যালেঞ্জটা আরো বেশি হবে। সেরা 2-এ থাকলে সুযোগ 2টা থাকে, এখন পুরো নকআউটে চলে এসেছি। দর্শক, তিনি আরো যোগ করেন, টানা 4 ম্যাচে হারলেও ফুরফুরে মেজাজে আছে ক্রিকেটাররা। দর্শক, মেহেদী আরো বলেন, বিশ্বাস তো সবসময় আছে। প্রত্যেক খেলোয়াড়ই বিশ্বাস নিয়ে যায় মাঠে, কিন্তু সবসময় দিন একরকম যায় না। আমরা কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু এখানে আমাদের একটা সুযোগ আছে। সুযোগটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। আমার মনে হয় দলে যারা আছে সবাই ফুরফুরে মেজাজে আছে, কারণ এই সময় দল হিসেবে যদি ভেঙে পড়ি, আমরা 4টা হেরেছি, তাহলে এখান থেকে বের হতেই পারবো না। শেষ 2 বছর আমরা তৃতীয় হয়েছি, ফাইনালে উঠতেই পারিনি। এবছর আরো একটি সুযোগ আছে। গত 2 বছরে একটা বাদ পড়া ভাঙতে চাই। এবার আমরা ফাইনালে যেতে চাই। ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদের স্থানীয় যে 7 জন আছে তাদের পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এদিকে বরিশালের সংগ্রহ 18 পয়েন্ট। আর সোমবার সন্ধ্যায় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে চিটাগংয়ের সঙ্গে।